সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। তো আজকে আমরা 22 নম্বর অধ্যায়ে প্রথম ক্লাসে আছি। তো আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সাধারণত অধ্যায়ের প্রথম যে শব্দকোষ থাকে, প্রথম যে কথোপকথন এবং প্রথম যে গ্রামার সেটা নিয়ে মূলত আলোচনা করা হয়। তো সেই অনুযায়ী আজকে আমরা ইনশাআল্লাহ 22 নম্বর অধ্যায়ে দেখব। তো আপনারা জানেন 22 কে কোরিয়ান ভাষায় কি বলা হয়। তো প্রথমে আগে হচ্ছে 2, 10, 2, 22। তো এটাকে আমরা যদি কোরিয়ান ট্রান্সলেট করি তাহলে শিব ই, অর্থাৎ শিবি মানে কি 22। তার সাথে যদি গোয়া লাগান তার মানে কি বোঝায় অধ্যায়, 22 অধ্যায়। আশা করি এটা মূলত আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন যে 22 কে কোরিয়ান ভাষায় কি বলা হয়। এখন এই 22 নম্বর অধ্যায়ে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করা হয়েছে, এখানে বলছে ইয়াককুক। ইয়াককুক শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি। শুধুমাত্র যদি আমরা এখানে ইয়াক শব্দটা দেখি, ইয়াক, তাহলে সেটার দ্বারা ঔষধ বোঝাবে। আর এটার সাথে যখন মূলত পুরোটা হবে ইয়াককুক, তখন সেটা ফার্মেসি অর্থ প্রকাশ করবে। যদিও পিকচার দেখে হয়তো বা আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারছেন বা বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি। আসেন, এখানে মূলত যেগুলো বোঝাচ্ছি সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে ইয়াগুন, এই ঔষধ, মানে হচ্ছে এই, ইয়াক মানে ঔষধ, ইয়াগুন ঔষধ, অনজে কখন, মগইয়া খেতেই, হেই হবে কখন খেতেই হবে, এরকমটা মূলত বলা হয়েছে। মগইয়া হেই কখন খেতেই হবে। তারপর বলছে শিক্ষা হাসিন হয়ে, অর্থাৎ খাবার গ্রহণ করার পরে, শিক্ষা হাসিন হয়ে খাবার গ্রহণ করার পরে থুসেও খাবেন, খাবার গ্রহণ করার পরে খাবেন, এটা মূলত বলা হয়েছে। তাহলে আশা করি এটুকু বুঝে গেছেন। এবার আসেন, আমরা যে 22 নম্বর অধ্যায় আছি, 22 নম্বরের মূলভাব মানে ব্যাকরণ। আমরা প্রত্যেকটা অধ্যায়ে সাধারণত 2টা করে ব্যাকরণ দেখে থাকি। তো সেই অনুযায়ী আমরা এই অধ্যায়েও 2টা ব্যাকরণ দেখবো। একটা হচ্ছে নিক্কা বা উনিক্কা, সেটা উপরে দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে নিউন হয়ে বা উন হয়ে, যেটা মূলত আপনারা বুঝতে পারছেন। তো দেখেন অহই মানে কি, অহই মানে হচ্ছে শব্দকোষ। তাহলে শব্দকোষ আমরা জানি যে প্রত্যেকটা অধ্যায়ে 2টা করে শব্দকোষ থাকে। তো এখানে বলতে ঝংসাং মানে লক্ষণ, কোয়ালিয়ান সম্পর্কিত অহই শব্দকোষ, মানে 2। এর আগে আমরা 21 নম্বর অধ্যায়ে এই লক্ষণ সম্পর্কিত শব্দকোষ দেখেছিলাম। সেখানে মূলত 1 নম্বর আর কি দেখছিলাম লক্ষণ সম্পর্কে। আজকে আমরা 2 নম্বর শব্দকোষ দেখবো লক্ষণ সম্পর্কিত। তারপর হচ্ছে উইয়াকফুমুন, উইয়াকফুম, উইয়াকফুম শব্দের অর্থ কি? উইয়াকফুম শব্দের অর্থ হচ্ছে ঔষধ। আমরা এটাকে কি বলবো? ঔষধ। মিথ এবং সিরিয়বব, সিরিয়বব মানে রান্নার পদ্ধতি। ঔষধ এবং কি? ঔষধ এবং রান্নার পদ্ধতি 2 নম্বর শব্দকোষে দেখতে পাবো। এরপরে যেটা বলা আছে মুনহা, অর্থাৎ সংস্কৃতি, ওয়া এবং জঙ্গ তথ্য। সংস্কৃতি এবং তথ্যটা কি আছে? বলছে উইয়াকফুম, এই উইয়াকফুম শব্দ অর্থ ঔষধ, খুইব শব্দ অর্থ ক্রয় করা। আসলে খুইব শব্দ অর্থ নিবন্ধনও বোঝায়, বাট এখানে ঔষধ ক্রয় করার বিষয়টি মূলত বোঝাবে। তো যাই হোক, মূলত আপনারা এই অধ্যায়ে আসলে কোন কোন জিনিসগুলো পাবো সেগুলো বুঝে গেলেন। এবার আসেন এই অধ্যায়টা যে আমরা পড়বো, পড়ে আমাদের আসলে পড়ার উদ্দেশ্য কি? হাকসুক, অর্থাৎ অধ্যয়নের মুখ্য মানে উদ্দেশ্য। অধ্যয়নের উদ্দেশ্য। তো অধ্যয়নের উদ্দেশ্যটা কি বলছে? ইয়াগে ঔষধ, থ্যাহে সম্পর্কে, মুরোবল, মুরোবল অর্থাৎ জেনে দেখতে সুইত্তা পারা যাবে। হ্যাঁ, মূলত আর কি মুরাবদা মানে কি, আর কি অজানা বিষয় কি জানা, ঠিক আছে? তাহলে এখানে মূলত জেনে দেখতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইয়াক ঔষধ, খুমেরুল, এই খুমে শব্দের অর্থ কিন্তু ক্রয় করা বোঝায়। খুমে শব্দের অর্থ কি বোঝায়? খুমে শব্দের অর্থ ক্রয় করা বোঝায়। তাহলে ঔষধ ক্রয়ের উই হ্যা জন্যে ঝুংসাঙে, তাহলে ঔষধ ক্রয়ের আর কি মাধ্যমে, বা ঝুংসাং মানে লক্ষণ, থ্যা সম্পর্কে, মারাল সুইটটা কথা বলতে পারা যাবে। তার মানে ঔষধ ক্রয়ের বলতে পারেন যে ঔষধ যে ক্রয় করবেন সেটার উইহা মানে জন্যে, আবার লক্ষণ সম্পর্কে মূলত আপনি কি করতে পারবেন? কথা বলতে পারবেন। এই বিষয়টা মূলত বলা হয়েছে। তাহলে এই অধ্যায় যদি আমরা পড়ি তাহলে এই বিষয়গুলো মূলত আমরা কি করতে পারবো? শিখতে পারবো। আশা করি বিষয়টা বুঝে গেছেন। আসেন আমরা একটু নিচে চলে যাই, মূল বিষয়ে চলে যাব। তো দেখেন মূল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে। অহই মানে হচ্ছে শব্দকোষ, ইল মানে হচ্ছে 1, শব্দকোষ নাম্বার 1। 1 নম্বর হচ্ছে জুংসাং, জুংসাং মানে কি লক্ষণ, কোয়ালিয়ন মানে সম্পর্কিত, অহই শব্দকোষ লক্ষণ সম্পর্কিত শব্দকোষ, মানে হচ্ছে 2। তাহলে 2 নাম্বার যে লক্ষণ সম্পর্কিত শব্দকোষ সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। এখানে বলছে ইয়োরি নাদা, ইয়োরি নাদা শব্দের অর্থ কি? জ্বর আসা।
ইয়োরি নাদা শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে জ্বর আসা অর্থ প্রকাশ করে থাকে, বা ইয়োরি ইত্তা অর্থাৎ জ্বর আছে এটাও মূলত বোঝায়। তারপর বলছে খোত মুড়ি নাদা। এই খোত মুড়ি নাদা, এই খোত মুড়ি নাদা শব্দের অর্থটা আসলে কি বোঝায়? এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, বা এটার অর্থ দেখেই বুঝতে পারতেছেন এই পিকচারটা যে আসলে খোত মুড়ি নাদার এটা দ্বারা আসলে নাকে যে পানি ঝরা সেটা মূলত বোঝানো হয়, নাকি পানি আসা বলতে পারেন খোত মুড়ি নাদা। এই তো এরকম। এবার আছে মগি পুত্তা। মগি পুত্তা, তো আপনারা জানেন মুখ মানে কি? গলা। মুখ মানে সাধারণত কি বোঝায়? মুখ মানে সাধারণত বোঝায় হচ্ছে গলা। এখানে বোঝাইছে মূলত মগি ফুত্তা, যেটার অর্থ মূলত বলতে পারেন যে গলায় স্ট্রেস পড়া এরকম কিছু। এরপরে যেটা বলা হয়েছে খিচ্ছিমুল হাদা। এই খিচ্ছিম, এই খিচ্ছিম মানে আসলে কি বোঝায়? কাশি বোঝায়। আর তার সাথে হাদা শব্দটা আর কি যায়? খিচ্ছিমুল হাদা মানে কি? কাশি হওয়া। তাহলে দেখেন আমরা খোঁতমুড়ি নাদার শব্দ শিখছি, যেটা অর্থ নাকে পানি ঝরা। তার সাথে নাদা, খোঁতমুড়ির সাথে কি আসে? নাদা। আর খিচ্চিমের সাথে কি হয়? হাদা। এই বিষয়গুলো আপনাকে সুন্দর করে ফাইন্ড আউট করে বুঝতে হবে, ঠিক আছে? তো আসেন পরবর্তীতে কি বলছে। বলছে অজিরপ্তা। অজিরপ্তা শব্দের অর্থ কি? অজিরপ্তা শব্দের অর্থ হচ্ছে মাথা ঘোরা। অজিরপ্তা শব্দে দেখেন পিকচারে সুন্দর করে বুঝতেই পারতেছেন যে মাথা ঘোরার একটা ভাব আসছে। তাহলে আশা করি এটা বুঝে গেছেন যে আসলে অজিরপ্তা শব্দের অর্থ কি? মাথা ঘোরা, ঠিক আছে? তা বলছে খাড়িয়াপ্তা। এই খাড়িয়াপ্তা শব্দের অর্থ চুলকানি। দেখেন ওনার হাতে অনেক চুলকানি, উনি চুলকাচ্ছেন, ঠিক আছে? এই বিষয়টা বলছে। এবার হচ্ছে সৌহাগা আন্দোয়েদা, অর্থাৎ সৌহাগা শব্দের অর্থ কি? হজম। আন মানে না, দোয়েদা মানে হওয়া, হজম না হওয়া। তার মানে এখানে বলতে পারি আমরা বদ হজম হওয়া, ঠিক আছে? বলছে ফেতারি নাদা। ফেতারি নাদা শব্দের অর্থ কি? পেট ব্যথা করা। ফেতারি নাদা শব্দের অর্থ হচ্ছে পেট ব্যথা করা অর্থ প্রকাশ করে থাকে। তো আসেন আমরা একটু নিচে চলে যাই, দেখি নিচের গুলোতে কি আছে। এরপরে বলছে সলসারুল হাদা। এই সলসার শব্দের সাথে মনে রাখবেন হাদা শব্দটা আর কি রিলেটেড। সলসারুল হাদা মানে হচ্ছে ডায়রিয়া হওয়া। এরপর হচ্ছে থো হাদা। এই থো হাদা শব্দ পিকচার দেখে হয়তো বা বুঝতে পারতেছেন, থো হাদা শব্দ অর্থ বমি করা। তারপর হচ্ছে পিয়দা, পুরো ফুরজিদা। পিয়দা ফুরজিদা। এই পিয়দা ফুরজিদা শব্দের অর্থ কি? পিয়দা ফুরজিদা শব্দের অর্থ হাড় ভেঙে যায়। দেখেন ওই হাড়ের একটা পিকচারও কিন্তু দিচ্ছে, পায়ের হাড় ভেঙে গেছে, এটা মূলত বোঝানো হচ্ছে। তারপর বলছে সোনি ফেইদা। সোনি ফেইদা মানে কি? হাত কেটে ফেলা, হাতের আঙুল আর কি কেটে যায়, এরকম কি আর কি বোঝায়। তারপরে দেখেন নিচে কি বলছে মাসুকু মানে কি? মাস্ক। ফিসাংয়াক, এটার অর্থ কি? গুরুত্বপূর্ণ বা এমার্জেন্সি ঔষধ আর কি, মেডিসিন। অর্থাৎ ফিসাংয়াক শব্দের অর্থ কি? এমার্জেন্সি মেডিসিন আর কি বোঝায়। ঝল্লিদা। এই ঝল্লিদা শব্দের অর্থ কি? এই ঝল্লিদা শব্দের অর্থ আসলে এখানে মূলত বলতে পারেন ঘুমন্ত। ঝল্লিদা শব্দের অর্থ কি? ঘুমন্ত আর কি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন ফোগন হাদা, যেটার অর্থ আমরা সংরক্ষণ করা বলতে পারি। ফোগোয়ান হাদা। ফোগোয়ান হাদা শব্দের অর্থ কি? সংরক্ষণ করা। ফোগোয়ান হাদা শব্দের অর্থ কি? ফোগোয়ান হাদা শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা। আর ঝলিতা মানে কি? ঘুমন্ত আর কি। তাহলে আমরা এখানকার শব্দগুলো মোটামুটি ইনশাল্লাহ দেখে ফেললাম। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে এই যে শব্দকোষটা পড়ে ফেললাম, এখন এই শব্দকোষ থেকে আমরা একটু নিচের দিকে দেখব, বেশ কিছু উদাহরণ আছে। তো একটা উদাহরণ তারা সলভ করে দিছে, আমরা সেই উদাহরণের আলোকে বা সেইটা বোঝার পরে বাকিগুলো আমরা কি করব? নিজেরা সলভ করার চেষ্টা করব। তো দেখেন আপনারা দেখলে হয়তো বা বিষয়গুলো বুঝতে পারবেন। প্রথম যে উদাহরণটা দিছে, আগে প্রশ্নটা দেখি কুড়িমিল ছবি ফোগো দেখে ফোগিয়া উদাহরণে আর কি খাচ্ছি, সাথে তেওয়া বা মতো বলতে পারেন, তেওয়া আলোচনা ওয়ানসং হাসে সম্পন্ন করুন। তো প্রথমে যেটা বলছে অথক্ষে কিভাবে ওশিয়াস এসেছেন, মানে কিভাবে এসেছেন, তো আমরা এটা আসলে বলবো না, কেন এসেছেন বা কি সমস্যার জন্য এসেছেন এরকমটা অর্থ এখানে মূলত প্রকাশ করবে। এখানে দেখেন মূলত প্রথমে যেটা বলছে মগি ফুয়াস্তয়। মগি ফুয়াস্তয় অর্থাৎ গলাতে কি ব্যথা বলতে পারেন, বা বলতে পারেন যে স্ক্র্যাচ পড়ছে আর কি এরকম।
তো যাক, ব্যথার কথাটাই বলবেন যে গলা ব্যথা বা গলা ফুলে যাওয়া। এরপরে যেহেতু এটা আমরা বুঝে গেলাম, আসেন আমরা ১ নম্বরে একটু সলভ করার চেষ্টা করি, দেখি ১ নম্বরে আসলে কি বোঝাচ্ছে। দেখেন বলছে অদিগা আফায়ও, কোথায় ব্যথা? জিজ্ঞেস করছে কোথায় ব্যথা বা কোথায় সমস্যা বা কি অসুবিধা, ঠিক আছে? মূলত বোঝায় কোথায় ব্যথা এরকমটা। তো দেখে বলতেছেন খোঁতমুড়ি নাদা, ঠিক আছে? খোঁত মু রি, খোঁতমুড়ি আর নাদা শব্দটা এর সাথে যুক্ত, তাই নাদার থেকে নাই হবে, অর্থাৎ দা বাদ হয়ে আইও যুক্ত হয়ে নাইও হবে। আশা করি এটা সুন্দরভাবে বুঝিয়েছেন, খোঁতমুড়ি নাইও। অর্থাৎ এটা বলতে পারেন যে আসলে নাক দিয়ে পানি ঝরা আর কি। এরপর এটা আসেন, আমরা এটাকে দেখতে পাচ্ছি অতক্ষে কেন অসিয়স্য এসেছেন, কেন এসেছেন বা কি সমস্যার জন্য এসেছেন। তখন আপনি দেখেই বুঝতে পারছেন এটা ডায়রিয়া হয়েছে, তাই আপনি বলবেন সল সা, সলসা রুল হেইও, সলসা রুল কি হেইও, সলসা রুল হেইও। এর পরবর্তীতে দেখেন ৩ নম্বর যে পিকচারটা আছে সেটা বলছে অদিগা আফায়ো। অদি, অদি মানে হচ্ছে কোথায়, আফায়ো মানে ব্যথা। তো দেখেন ওনার কিন্তু ব্যথা, উনি কিন্তু মাথায় কি দিয়ে আছেন, জলপট্টি বা পানি যে দিয়ে দিয়ে থাকে ওইটাকে বলে, ঠিক আছে? তো এটা মূলত জ্বর আসা বোঝায়। আমরা জানি ইয়ল মানে কি, ইয়ল মানে ১০, তারপর ইয়রি অর্থাৎ জ্বর। নাদা থেকে আমরা বলবো নাইও, ঠিক আছে? ইয়রি নাইও। অথবা আমরা এখানে আমরা আরেকটা শব্দ শিখছিলাম ইচ্ছয়, জ্বর আছে। যাই হোক, আমরা মূলত এরকমটা বলতে পারি। তা আসেন পরবর্তীতে কি বলা হয়েছে। ৪ নম্বরে আমরা যদি একটু দেখি, সেখানেও বলা হয়েছে অতক্ষে অসিয়স্যয়, কেন এসেছেন বা কি সমস্যার জন্য এসেছেন। তো সেটা কিন্তু দেখেন কি বলা হয়েছে। এটা বলতে পারেন যে উনার মূলত বদহজম হওয়া যেটাকে বলে বা হজম না হওয়া, ঠিক আছে? সো হওয়া গা, সো হো আ গা, অর্থাৎ বদহজম বা হজম আন্দোয়েদা, আন দো এ দা থেকে আন্দোয়ে হবে, ঠিক আছে? অর্থাৎ মূলত হজম না হওয়ার বিষয়টা বলছে, ঠিক আছে? এরপরে যেটা দেখতে পাচ্ছেন অদিগে আফায়, কোথায় ব্যথা। এটা কিন্তু পিকচার দেখে হয়তো বুঝতে পারছেন ওনার কাশির সমস্যা, তাই আপনি কি লিখতে পারেন, খিচ্ছি মূল। খিচ্ছি, খিচ্ছি মানে কাশি, তার সাথে উল, খিচ্ছি মূল অর্থাৎ কাশি। হেইও মানে কি, হওয়া, কাশি হওয়া। হেইও মানে কি, হেইও মানে হচ্ছে হওয়া, কাশি হওয়া। এই বিষয়টা মূলত বোঝায় আর কি। তো যাই হোক, আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। তো দেখেন আমরা যেহেতু ২২ নম্বর অধ্যায়ে আছি, তো ২২ নম্বর অধ্যায়ের ১ নম্বর যে শব্দকোষটা ছিল সেগুলো দেখছি এবং সেখান থেকে যে উদাহরণগুলো দেয়া ছিল সেগুলো সলভ করার চেষ্টা করলাম। এবার আমরা ২২ নম্বর অধ্যায়ের মূল ব্যাকরণ নাম্বার ১ নম্বর ব্যাকরণটা দেখব। তো ব্যাকরণটা দেখতে পাচ্ছেন নিক্কা অনিক্কা, অর্থাৎ জানেন যে ব্র্যাকেটের মধ্যে যে ওটা থাকে সেটা দিয়ে একবার হয়, সেটা ছাড়া একবার হয়। যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন অনিক্কা নিক্কা। তো আপনারা জানেন যে সবসময়ের জন্য বেশিরভাগ ২-১টা ব্যতিক্রম ছাড়া সবসময়ের জন্য কি হয়, যে শব্দটার সাথে আসলে এই গামাগুলো বসে ওই শব্দটার যদি বাচ্চিম থাকে তাহলে ইয়ং যুক্ত ব্যাকরণটি গ্রহণ করে। তো যেহেতু এখানে মূলত বাচ্চিম আছে, তো বাচ্চিম থাকলে অনিক্কা আর বাচ্চিম না থাকলে নিক্কা। তবে বাচ্চিমটা যদি রিউল হয় সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, সেটা আপনারা জানেন, আমরা এখানে দেখব। মক্তা শব্দের বাচ্চিম আছে তাই এখানে অনিক্কা ব্যবহার করে মগুনিক্কা হয়েছে, ঠিক আছে? এখানে গাদা শব্দের বাচ্চিম নেই তাই খানিক্কা শুধুমাত্র। মান্দুল, এই মান্দুল শব্দের দেখেন বাচ্চিম কি হয়েছে, বাচ্চিম নাই না বাচ্চিম আছে, অবশ্যই আছে, এখানে রিউল বাচ্চিম আছে। তো রিউল বাচ্চিম থাকলে এই গামারটি যখন যুক্ত হবে নিক্কা ভূমিকা, তখন এই রিউলটা আগে তো দা ভ্যানিশ হবেই, রিউলটাও ভ্যানিশ হবে, তাহলে কি হবে মান্দু। এখন তো কোনো বাচ্চিম নাই, তখন কি হয় নিক্কা, মান্দু নিক্কা। তো আমরা চিন্তা করবো যে আসলে বাচ্চিম আছে বাট রিউল হলে ব্যতিক্রম ঘটে, এই আর কি, অন্য কিছুই না। তো আমরা এটার একটু উদাহরণগুলো দেখার চেষ্টা করি। ও তার আগে আমরা এই নিক্কা অনিক্কা যে ব্যাকরণটা, এটার অর্থটা কি হয় সেটা আমরা দেখবো এই উদাহরণের সাথে সাথেই। খু অসুল, ওত মানে কাপড়, ওই কাপড় ইউনিক্কা পরিধান করেছেন বিধায়। এই নিক্কা শব্দ অর্থ কারণেও অর্থ প্রকাশ করে, আবার বিধায় অর্থ প্রকাশ করে থাকে। তাহলে ওই কাপড় পরিধান করেছেন বিধায় বলছে মশিরশয়, এই মশিত্তা মানে মজা আছে, ওই কাপড় পরিধান করেছেন বিধায় কি
মজা লাগছে আর কি, এরকম কিছু। ইওরি মানে জ্বর, মানি বেশি, নানিক্কা হয়েছে বিধায়, বলছে খিচুক সায়েস ছাত্রাবাসে শুইছেও। বিশ্রাম করি, জ্বর বেশি হয়েছে বিধায় আর কি ছাত্রাবাসে কি করতেছে, বিশ্রাম করতেছে, এই বিষয়টা বলছে। অনুরুণ আজ ফিগর হানিক্কা ক্লান্ত বিধায় নেইল আগামীকালকে মান্নালকেও দেখা করি। আজকে ক্লান্ত তাই আর কি, বা তার কারণে বা বিধায় আর কি আগামীকাল দেখা করি বা অমুক দিন দেখা করি এই। তাহলে আশা করি এটা মূলত বুঝে গেছেন যে এটা দ্বারা কারণে অথবা বিধায় অর্থ প্রকাশ করে আর কি। তো এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। এবার আসেন, আমরা যেহেতু এই ব্যাকরণটা শিখে ফেললাম, তো এই ব্যাকরণটার আলোকে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি, দেখি এখানে কি আছে। তো দেখেন, বলছে আলমাজুন সঠিক গসল বিষয়টি, আর এখানে মূলত সঠিক বিষয়টি বা অপশনটি করলা বাছাই করে ফগীয় উদাহরণের সাথে খাচ্ছি মিল মুনজাঙ্গুল বাক্য অঞ্চল আছে সম্পন্ন করুন। তাহলে উদাহরণের সাহায্যে আর কি নিতে হবে। তো দেখেন এখানে মূলত প্রথম হচ্ছে থপ্তা মানে গরম, ফিসাদা মানে দামি, ইওরিন আদা মানে জ্বর আসা, সলসারুল হাদা, এই সলসারুল হাদা মানে কি ডায়রিয়া হওয়া, যেটাকে আপনারা জানেন সলসারুল হাদা। তো দেখেন আমরা এখন উদাহরণগুলো ক্লিয়ার করব। প্রথমে যেহেতু বলছে ফিওনে খা বসেও হসপিটালে গিয়ে দেখুন, তাহলে আপনি কি দিতে পারেন, অবশ্যই কোনো আপনার সমস্যা হয়েছে, তো আপনার হতে পারে কি জ্বর। তাহলে এখানে বলছি ইওরি অর্থাৎ এই যে ইওরি মানে জ্বর, নানিকা এসেছে বিধায় বা জ্বর হয়েছে বিধায়, ফিওনে মানে হাসপাতালে খা বসেও গিয়ে দেখুন। তো এটার আলোকে আমরা এখন বাকিগুলো শেষ করব। দেখেন সা গাউন গরম, উমশিকুন খাবার, থসি জি মাসেও খাওয়া নিষেধ, ঠিক আছে। তাহলে গরম, দেখেন এই সাগাউন মানে গরম না, সাগাপ্তা, সাগাপ্তা শব্দ হচ্ছে ঠান্ডা, তাহলে ঠান্ডা খাবার খাওয়া নিষেধ। তাহলে কখন ঠান্ডা খাবার খাওয়াটা নিষেধ হয়, এটা যখন ডায়রিয়া হয় তখন আর কি। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, সলসারুল, আমরা এখানে যদি লিখি সল সা রুল আদা থেকে কি হয়েছে, দেখেন হ্যাঁ নিক্কা, হ্যাঁ নিক্কা। তাহলে আশা করি এটাও সুন্দরভাবে বুঝে গেলেন। সলসারুল হ্যানিক্কা অর্থাৎ ডায়রিয়া হয়েছে বিদায়, সাগাউন ঠান্ডা, উমশিকুল খাবার, থুসি জিমাসিও খাওয়া নিষেধ, জিমা দ্বারা নিষেধ বোঝায়। সামুসিরি অফিস দেশ ইও কোনো এয়ার কন্ডিশন, বলছে খিয়ল কায়ো, এই খিয়দা শব্দের অর্থ কি, খিয়দা শব্দ দিয়ে খিয়ল কায়ো মানে চালু করে দিব। তাহলে কখন চালু করে দেয়, গরম, গরম হলেই তো চালু করে দিবে তাই না। তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখেন মূলত 2 নম্বরে আমরা এটা বলতে পারি যে যেহেতু গরম, ঠিক আছে, তাহলে আমাদের থপ্তা শব্দ থেকে দেখেন কি হবে, থ আর বিয়োগটা একটা উ হয়ে যাবে, থ উ নিক্কা, ঠিক আছে। মূলত আপনারা জানেন বিয়োগটা অনিয়মিত বিয়োগটা কি হয়ে যায়, একটা উ হয়ে যায়, তাহলে থ উ নিক্কা। আশা করি বুঝে গেছেন যে অফিসে গরম বিধায় এয়ার কন্ডিশন চালু করব। লাস্টেটা কি বলছে, ই খাগে নুন অর্থাৎ এই বা ই খাগে নুন এই দোকানের মূলগণ জিনিসপত্র, খাপসি দাম এই দোকানের জিনিসপত্রের দাম কি বেশি, এই যে ফিসা, তাহলে ফি সা নিক্কা বেশি বিধায়। তাহলে এই দোকানের একটা জিনিস খেয়াল করে দেখেন, এই দোকানের এই খাগে মানে কি দোকান, ই খাগে নুন এই দোকানের মূলগণ জিনিসপত্রের খাপসি দাম, খাপ মানে দাম বোঝায়, ফিসা নিক্কা অর্থাৎ দামি বিধায় এই দোকানের আর কি জিনিসপত্রের দাম বেশি বিধায়, থারুন অন্য খাগিয়েছো দোকান থেকে সালকেও কিনবো বা অন্য দোকান থেকে ক্রয় করব, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তা আশা করি এটাও বোঝা গেছে খুব সুন্দরভাবে। পরেরটা যদি দেখি, খুরিমুল ছবি ফোকো দেখে ফগিয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল থেয়ারুল আলোচনা বা উদাহরণের মতো করে আলোচনা ওয়ানজং হাসে সম্পন্ন করুন। তো উদাহরণটা দেখি, এখানে বলছে মরিগা নমু আফায়ো মাথা খুব ব্যথা, এই যে মাথা ব্যথা দেখাচ্ছে, করে তাই সামুসিরে অফিসে ফিসাং ইয়াগি সুনিকা এমার্জেন্সি ওষুধ আসে বিধায়, অর্থাৎ অফিসে এমার্জেন্সি ওষুধ আসে বিধায় মক্কো খেয়ে ঝোম একটু
সুইছেও বিশ্রাম করুন, খেয়ে বা খান এবং একটু বিশ্রাম করুন, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, দেখেন ওই উদাহরণের আলোকে আমরা বাকিগুলো যদি সাজাই, বলছে ধারিন্দু সাহেব হয়েছে না, অসুবিধা আছে? বলছে মানি খরচ বেশি হেঁটেছি বা হাঁটার কারণে, এটা বলতে পারেন তো উনি আর কি মূলত অনেকে হাঁটাহাঁটি করছে, এইটা মূলত বোঝানো হয়েছে। ঠিক আছে, তো যাই হোক হাঁটাহাঁটি করছে। তো দেখেন এখানে যেহেতু আমরা গামারের দ্বিতীয় নাম্বার কোশ্চেন গুলো সলভ করতেছি, অর্থাৎ গামারের অংশে যেটা ব্যাকরণ, এই ব্যাকরণ অংশের 2 নম্বরে যেহেতু, তাহলে এখন এই কেন পায়ে ব্যথা, তাই না? তো ফাল মানে কি আপনারা জানেন? ফাল মানে হচ্ছে পা, ফারি, অর্থাৎ পায়ে আফুনিকা, আ ফু নিক্কা, অর্থাৎ ব্যথা বিধায়, পায়ে ব্যথা বিধায় ইয়ে গিয়েছে এখান থেকে, বলছে ঝামসি সুইলকায়ো, ঝামসি সুইলকায়ো। হ্যাঁ, এখানে এখানে আর কি বিশ্রাম করার এই বিষয়টা বলছে যে মূলত এখানে আর কি একটু বিশ্রাম করব এখান থেকে আর কি। হ্যাঁ, সুইদা মানে বিশ্রাম করা, সেটা আর কি সুইলকায়ো বিশ্রাম করব। তারপরটা যদি একটু দেখেন এখানে কি বলছে 2 নম্বরে, ড্যাশ ই মাসুকু এই মাক্স সুসেও, এই সুসেও শব্দের অর্থ আসলে কি বোঝায় একটু খেয়াল করে দেখেন। এই মাক্স ড্যাশ সুসেও, তারপর বলছে নিয়ে হ্যাঁ কোমাপ সুমনিদা, কোমাপ সুমনিদা, অর্থাৎ ক্ষমাপ্তা, মানে হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এই যে সুদা মানে কি পরিধান করার একক হিসেবে এখানে সুসিও ব্যবহার করেছে। ঠিক আছে, সুদা থেকে দা বাদে সু আসছে। তো যাই হোক, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এখন এইখানে আমরা কোন উত্তরটা বসাইতে পারি সেটা মূলত মূল বিষয়। ঠিক আছে, এখানে একটু খেয়াল যদি আমরা করি, যেহেতু মূলত ওনার যে কাশির একটা ভাব আছে, একটু খেয়াল করে যদি দেখেন, তাহলে এখানে বলতে পারেন খিচ্ছি মূল, খিচ্ছি মূল অর্থাৎ কাশি। ঠিক আছে, হা নিক্কা, হা নিক্কা হয়েছে বিদায়, কাশি হয়েছে বিদায়। ঠিক আছে, এই মাস পড়ুন। আসেন 3 নম্বরে বলছে কাল্লো সাহেব ইগ এইটা সামুসিল্ল অফিস, বলছে ওম গিলকাইও, অর্থাৎ এইটা অফিসে সরাবো, এরকমটা বলছে। উমগিতা মানে সরানো। ঠিক আছে, সামুসিল্ল অর্থাৎ অফিসে সরাবো কিনা, তখন বলছে নে হ্যাঁ, নে মানে কি, নে মানে হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে মূলত ভারী অনেক, যেটাকে আমরা বলে থাকি মুগপ্তা, মুগপ্তা। তো দ্বিগুণটা বাদ যায়, মুগপ অনিয়মিত বিয়োগ, তাহলে এখানে আপনি কি বসাবেন বলেন তো, মু গ ও, এটা বিয়োগটা, এই অনিয়মিত বিয়োগটা ওখানে যায় কি হয়ে যায়, পূর্ণাঙ্গ একটা উ হয়ে যায়, তারপরে নিক্কা। এই অর্থাৎ হ্যাঁ ভারী বিদায়, জসিম হাসেও সাবধানে, ভারী বিধায় অর্থাৎ ভারী তাই সাবধান, এরকমটা মূলত বলা হয়েছে। আশা করি এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। তো এইবার আমরা যদি চলে যাই, যেহেতু আমরা 22 নম্বর অধ্যায় আছি, 22 নম্বর অধ্যায়ের 1 নম্বর যে কথোপকথন বা কনভারসেশন, হওয়া মানে আলোচনা, ইল মানে এক। তো সেখানে কি বলেছে, এখানে বলা হয়েছে মিনমিনা উংশি, মিনমিনা উং সাহেব ইয়া, অর্থাৎ ঔষধ। ঠিক আছে, নাওয়াসুমনিদা বের হয়েছে, অর্থাৎ ঔষধ বের হয়েছে বা ঔষধ রেডি আছে, এরকম কিছু বলছে। হচ্ছে ইগন এখন, খিচ্ছিম ইয়া গি গো, অর্থাৎ কাশির ঔষধ এবং ইগন এখন, এখন এই কাশির ওষুধ এবং এই খোতমুড়ি ইয়া গিয়েও, এই হচ্ছে, এটা বলতে পারেন যে আসলে এই কাশির ওষুধ এবং এই হচ্ছে যে সর্দির ওষুধ বা নাক দিয়ে পানি ঝরার ওষুধ। বলছে হারুয়ে প্রতিদিন, সে অর্থাৎ 3 বার শিক্ষা হা গো থুসেইও, অর্থাৎ খাবার পরে খাবেন। ঠিক আছে, খাবার খেয়ে খাবেন, এটা মূলত বলা হয়েছে 3 বার। ঠিক আছে, তখন এখানে বলছে এই ইয়াগুল ঔষধ মগমেন খেলে ঝল্লি আয়ো, অর্থাৎ ঘুম আসবে না তো বা ঝিমাবো না তো বা ঝিমাবো, এরকম করে জিজ্ঞাসা করছে। তখন বলছে নে হ্যাঁ, ঝল্লি নিক্কা ঝিমাবেন বিধায় বা ঝিমাতে পারেন বিধায়, উঞ্জন হা ড্রাইভিং করা জিমা সেও নিষেধ।
তখন বলছে 알겠습니다 বুঝতে পেরেছি কুরন্দে তাহলে ই এই 노란색 অর্থাৎ এই হলুদ রঙের ইয়াগুলো ঔষধ 뭐예요 কি 뭐예요 অর্থাৎ এই হলুদ রঙের যে ওষুধটা এটা আসলে আবার কি জন্য সেটা মূলত বলেছে তখন বলছে যে ই ইয়াগুল এই ঔষধ ইওরি জ্বর নালতে হওয়ার সময় বা জ্বর আসার সময় মংনুন গায়ে অর্থাৎ খাবেন জ্বর আসলে খাবেন ইওরি জ্বর মানি বেশি নামিয়ন হলে থুসেও খাবেন খুরিগে এবং মুরুল পানি মানি বেশি মাসিমিয়ন খেলে জোয়ায় ভালো এবং পানি বেশি খাইলে ভালো আর কি এটা মূলত বলা হয়েছে তাহলে আমরা 22 নম্বর অধ্যায়ের যে কথোপকথনটা ছিল সেটা আমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করলাম এবং এই কথোপকথনটা মূলত আমরা নিজেদের মতো করে পড়ার চেষ্টা করলাম তো এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা লিসেনিং এর সাথে এই কথোপকথনটা মিলাবো কারণ লিসেনিং এর সাথে মিলানোটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় কারণ আমাদের উচ্চারণ অনেক টাইমে দেখা যাচ্ছে মনের অজান্তেও কোথাও হয়তোবা ভুল হতে পারে আবার কোথাও দেখা যাচ্ছে যে আমাদের জানি না এরকমও ভুল হতে পারে তো আমরা কি করব এখন সুন্দরভাবে লিসেনিংটা মেলাবো আপনারা একটু মনোযোগ দিবেন 민민아옹 씨, 양 나왔습니다. বলছে মিনমিনাং সাহেব বলছে ইয়াক নাওয়াসুনিদা অর্থাৎ ওষুধ বের হয়েছে ওষুধ রেডি হয়েছে 이건 기침약이고 ইগন খিচিমিয়াগিগো অর্থাৎ এটা হচ্ছে কাশির ওষুধ এবং 이건 콧물약이에요. ইগন খনমুলিয়াগি অর্থাৎ এখানে মূলত আপনারা জানেন তবর্গীয় বর্ণের পরে যদি মিউম অথবা নিউন আসে সেক্ষেত্রে তবর্গীয় বর্ণটা কি হয়ে যায় নিউন হয়ে যায় তো এখানে মূলত এটা নিউন হবে যেটা আমরা মূলত এর আগে মিস করে গেছিলাম এখন কিন্তু আমরা পেয়ে গেলাম এবং শিখেও ফেললাম ঠিক আছে তাহলে খনমুলিয়াগিয়ে요 하루에 3번 식사하고 드세요. বলছে হারুয়ে প্রতিদিন সেবন 3বার শিক্ষাহাগো থুসেও খাওয়ার পরে খাবেন বা খাবার খেয়ে খাবেন এরপরে কি বলছে খেয়াল করি 이 약을 먹으면 ইয়াগুল মগুমিয়ন এই ওষুধ খেলে 졸려요? ঝরলিও ঝিমাবো জিজ্ঞেস করছে 네, 졸리니까 운전하지 마세요. নে হ্যাঁ ঝরলি নিক্কা ঝিমাবেন বিদায় উনজন হাজি মাসে অর্থাৎ ড্রাইভিং করা নিষেধ 알겠습니다. আলগেসুমনিদা বুঝতে পেরেছি 그런데 이 노란색 약은 뭐예요? বলছে 그런데 কিন্তু ই 노란색 ইয়াগুন 뭐예요 অর্থাৎ এই হলুদ রঙের ঔষধটা আসলে কি করে বা কি কাজের 아, 이 약은 열이 날 때 먹는 거예요. বলছে 이 약을 এই ওষুধ 열이 날때 অর্থাৎ জ্বর আসার সময় মংনুনগেয় অর্থাৎ এখানে মূলত ক বর্গীয় বর্ণের পরে নিউন অথবা মিউম আসলে সেটা কি হয় অনুস্বার হয় তাই এখানে মংনুন 열이 많이 나면 드세요. বলছে 열이 많이 나면 드세요 অর্থাৎ জ্বর বেশি আসলেই খাবেন 그리고 물을 많이 마시면 좋아요. বলছে খুরিগে এবং মুরুল পানি মানি বেশি মাসিমান পান করলে ঝয় ভালো বেশি পান করলে ভালো এই বিষয়টা বলছে আশা করি এটা সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন এটা নিয়ে আশা করি আর কোনো রকম কনফিউশন আপনাদের নাই তো এরপরে আমরা চলে যাব আপনারা জানেন যে প্রত্যেকটা কথোপকথনের পরে দুইটা করে প্রশ্ন দেয়া থাকে প্রত্যেকটা অধ্যায়ে তো এখানেও সেম প্রশ্ন মিনমিনাং সাহেব অনজে কবে বা কখন ইয়াগুল ঔষধ মকইয়া দইও অর্থাৎ খেতে হবে বা কখন ওষুধ খেতে হবে তখন বলছে যে আসলে হারুয়ে দৈনিক ওই যে 3বার খাবার পরে ওইটা দিয়ে দিবেন ঠিক আছে কেন ইয়াগুলো ওষুধ মক্ক খাবে উনজনুল অর্থাৎ কেন ওষুধ খেয়ে গাড়ি কি হামিয়ন অর্থাৎ চালাতে আন্দোয় পারবে না জিজ্ঞেস করছে কেন ওষুধ খেয়ে গাড়ি চালাতে পারবে না ওই যে ঝল্লি দা মানে কি ঝিমানো ঠিক আছে তো ঝল্লি নিকা ঝিমাবে বিধায় আর কি অঞ্জন হামিয়ন আন্দোয় গাড়ি চালালে হবে না এই আর কি তো আসেন এখানে মূলত আবার একটা উদাহরণ দিছে সেই উদাহরণের আলোকে তারা বলছে মগুমিয়ন ব্যথা করলে মক মানে কি মগুমিয়ন খেলে ঝল্লিদা ঝিমাবেন তারপর উনজন হাজিমা
উনজন হাজি বলছে মালদা, এই মালদা মানে কথা বলা বোঝায়, ঠিক আছে। তারপরে এখানে বলছে মরিগা আফুদা, মাথা ব্যথা। তো দেখেন ইয়াক ঔষধ, নাওয়াসুনিকা বের হয়ে এসেছে, ইয়াগুন এই ওষুধ, এই যে এখানকার এটা দিবেন, মগুমিয়ন খেলে, ঝল্লিনিকা এই যে এতটুকু, ঠিক আছে, খেলে ঝল্লিনিকা। তো এই সেম জায়গায় আপনি আবার এইটা দিতে পারেন, ঝাল সাংহা নিক্কা, সাংহা থেকে হ্যা নিক্কা হয়ে যাবে, সেম জিনিস নিক্কা। তারপর হচ্ছে উনজন হা, এই যে উনজন হা, এই যে মাসেও, এই যে এখানে যদি আপনি দেখেন যে এখানকার কি ব্যবহার করতে হয়, মাসেও, ঠিক আছে। তো এখানে মূলত মাসেও ব্যবহার করবেন, জি মাসেও তার মানে নিষেধ। তো এইটার জায়গাতে আপনি কি করেছেন, ন্যাংজাঙ্গোয়ে অর্থাৎ ফ্রিজে, ফোগান হ্যা, ফোগান হা থেকে হাজি মাসে হবে, হ্যাঁ, অর্থাৎ সংরক্ষণ করা, ফ্রিজে সংরক্ষণ করা নিষেধ, মানে ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। বলছে নে হ্যাঁ আলগে সুন্নিদা, বুঝতে পারছি পূরণ দে, কিন্তু এই বলছে ফারানছ্যাক ইয়াগুল, এই ফারানছ্যাক শব্দের অর্থটা আসলে কি বোঝায়, নীল রং। তাহলে নীল রঙের ওষুধ দিয়ে মোয়াহেও কি করে আর কি, তখন এখানে বলেছে মরিগা আফুদা মাথা ব্যথা, তাহলে এখানে মরিগা আফুলতে মাথা ব্যথা করার সময় মং নুন কয় অর্থাৎ খেতে হয় আর কি। তো এখানে পেট ব্যথার সময় বলবেন ফেগা আফুলতে, ঠিক আছে, ফেগা আফুলতে পেট ব্যথার সময় মং নুন কয় অর্থাৎ খায় আর কি। তাহলে এটাও সুন্দরভাবে একসাথে আমরা দুইটা সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এবার আসেন আমরা এখানে বেশ কিছু উচ্চারণগুলো আছে, উচ্চারণগুলো একটু দেখার চেষ্টা করব, উচ্চারণগুলো আসলে কিভাবে হয়। যারা মূলত আমার বেসিক ক্লাসগুলো করছেন তাদের এই ধরনের উচ্চারণগুলো আশা করি এখন সমস্যা হওয়ার কথা না। দেখেন আমরা কিন্তু একটা জিনিস জানি, এই যে রিউল বিউ এটা যখন থাকে জোড়া বাচ্চিম হিসেবে তখন মূলত বামেরটা উচ্চারণ হয়, অর্থাৎ রিউলের উচ্চারণটা হয়ে থাকে। এইটার ক্ষেত্রেও মূলত বামেরটা অর্থাৎ নিউনের উচ্চারণ হয়, এটার ক্ষেত্রেও মূলত বামেরটা বিউপের উচ্চারণ হয়, এটার ক্ষেত্রেও মূলত বামেরটা অর্থাৎ বলতে পারেন গিউকের উচ্চারণটা হয়। তো সেই অনুযায়ী এখানে যেহেতু বামেরটা হবে ই অ দ আর ল, ই অদল, যেহেতু রিউলের উচ্চারণটা হবে বামেরটা, এখানে যেহেতু বামেরটা তাই খাপ, আর এখানে যেহেতু বামেরটা তাই নখ, এই জায়গাতেও বামেরটা তাই কি হবে নখ। এবার আসেন এখানে উচ্চারণটা কি হবে, বামেরটা যেহেতু নল, এখন এই বিউপের কারণে দ্বিগুণটা কি হয়ে যাবে, দয়াকারে দা না হয় তো একারে তা হবে, আপনারা জানেন। তাহলে নলতা, এটার উচ্চারণ কি হবে নলতা। এটাও সেম, অন তো আকারে তা, অন্তা, অর্থাৎ এই জিউতের কারণে দ্বিগুত আকারে দা না হয়ে তো আকারে তা হলো। এবার আন্তা, এটাও মূলত জিউতের কারণে আন্দা না হয়ে আন্তা হলো, অর্থাৎ বামেরটা তো উচ্চারণ হবে, আর এই জিউটটা আবার পরবর্তীতে দ্বিগুতে আর কি সাউন্ড চেঞ্জ করতে বা উচ্চারণ চেঞ্জ করতে সহযোগিতা করবে, এই আর কি। তো আমরা এটা একটু লিসেনিং এ আর কি তাদের সাথে মিলাই দেখবো যে আমরা যেটা বুঝলাম সেটা ঠিক আছে কিনা। 1, 8, ইয়দল, 컵, 너, 2, 넓다, নলতা, 언다, অন্তা, 안다, আন্তা। তাহলে আশা করি আমরা যা শিখলাম ইনশাল্লাহ সেটা মিলে গেছে। এইটা নিয়ে আর কোনো আপনাদের কোনো রকম কনফিউশন আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, মূলত আজকে আমরা 22 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাসটা ইনশাল্লাহ শেষ করলাম। তো 22 নম্বর অধ্যায়ের শেষে বেশ কিছু উচ্চারণের নিয়ম ছিল যেগুলো আমি আমার বেসিক ক্লাসে অনেক পূর্বেই আপলোড করে রেখেছি। যারা বেসিক ক্লাসগুলো দেখেননি, যাদের উচ্চারণ সমস্যা তারা ওখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আজকে আর কথা বলতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।